হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি অ্যাডোবি স্টক নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হচ্ছি মাঝে মাঝে। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আসলে একটা মাইক্রোস্টকে ফাইল আপলোড দেই। এই ফাইল আপলোড দেওয়ার পরে এই আপলোডের পিছে আমাদের অনেকগুলো গল্প থাকে, অনেকগুলো প্রসেস থাকে। তো এই প্রসেসগুলো কিভাবে করবেন খুব সহজে আজকে আপনাদের আমি শেখাবো। আমি অ্যাডোবি স্টক প্রোফাইলে চলে আসবো। তো অ্যাডোবি স্টক প্রোফাইলে আসার পরে এটা সেই আমার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আমার বাবার নামে আমি খুলেছিলাম। আপনাদের আমি দেখাইছি কিভাবে এটা প্রসেস। তো এখানে দেখেন, আমি আপনাদের গত পর্বে দেখাইছিলাম যে আমি এখানে 50টা ফাইল দিছি। তো দেখেন তারা 50টা ফাইলের ভিতরে তারা কিন্তু অলরেডি 30টা ফাইল আমার অ্যাপ্রুভ করছে। এই যে ড্যাশবোর্ডে আসেন, এই যে দেখেন 30টা ফাইল অ্যাপ্রুভ করছে। বাদ বাকি যে আমার এখানে 20টা ফাইল, তো 20টা ফাইল তারা কিন্তু রিজেকশন করে। 20টা ফাইল রিজেকশন করার কিছু কারণ আছে, সেটা হলো আমার ভেক্টরগুলো কিছু ভাঙাচোরা আছে, ভেক্টরে কোনো প্রবলেম আছে। এই জন্য কিন্তু তারা আসলে এটা সিমিলার বা এমন টাইপের কোনো কথা বলে জাস্ট তারা এটা বাদ দিয়ে। আপনাদের আমি দেখাবো এই যে একটা প্রসেস, একটা দেখেন আমরা এটা কিন্তু আপলোড দিয়েছিলাম একটা ইপিএস ফাইল। এই ইপিএস ফাইল বা ভেক্টর ফাইলটা তৈরি করতে কিন্তু আমাদের এর পিছনে অনেকগুলো মেহনত করা লাগছে। বিশেষ করে আপনারা জানেন যে এই ইপিএস ফাইল তৈরি করার আগে কিন্তু আমরা এটাকে মেটাডাটা করছি, তার আগে ইপিএসটা তৈরি করছি, ইমেজটাকে ট্রেস করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও কিন্তু আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেপিইজি ইমেজকে মেটাডাটা করে সেটা আসলে অ্যাডোবি স্টকে আপলোড দিবেন। ওকে, তো এটার জন্য আমি চলে যাব আমার জেপিইজি ইমেজে। তো জাস্ট আমি এখান থেকে দেখেন আমি প্রায় 15,000 প্লাস জেপিইজি ইমেজ তৈরি করে রাখছিলাম। তার ভিতরে দেখেন এখন 13,728টা আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক এবং কপিরাইট ফ্রি। আমি কিন্তু এটা একটা ফ্লাক্স স্টুডিও একটা সফটওয়্যারের মাধ্যমে এটা কিন্তু ওই সময় তৈরি করে নিয়েছিলাম, যে সময় একটা অফার ছিল। আপনারা অনেকেই আছেন যারা এটা দিয়ে কাজ করছেন, তারা এটা এই সম্পর্কে জানেন। এখন এগুলো কিন্তু আমি আমার মাইক্রোস্টক প্রোফাইলে আপলোড দিব। তো আমি গত পর্বে আপনাদের দেখাইছি কিভাবে আপনারা জেপিইজি ইমেজকে সেটাকে ইমেজ ট্রেস করে আপলোড দিছেন, মানে এটা ভেক্টর হিসেবে। আর আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেপিইজি ইমেজকে জাস্ট আপনারা জেপিইজি ইমেজ হিসেবে মাইক্রোস্টকে আপলোড দিবেন। তো এখান থেকে আপনাদের জন্য আমি বেস্ট কোয়ালিটির কিছু ইমেজ নিয়ে নিব। তো বেস্ট কোয়ালিটির ইমেজকে নিতে হলে আমাকে এখান থেকে অন্তত 20টা ইমেজ মতো নিতে হবে। এখান থেকে আমি 20টা ইমেজ নিতে বলছিলাম, কিন্তু আমি এখানে অলরেডি 32টা ইমেজ সিলেক্ট করে ফেলেছি। তো এখান থেকে আমি 32টা ইমেজকে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা নিউ ফোল্ডার করব। নিউ ফোল্ডার করে আমি এগুলোকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। তো এখন এখানে দেখেন আমার অনেকগুলো ইমেজ আছে। আমি কোন ইমেজটা নিতে পারবো বা কোন ইমেজটা আমার অ্যাকসেপ্ট করবে, যেহেতু দীর্ঘ আমার 5-6 বছরের একটা ফ্রিল্যান্সিং করার অভিজ্ঞতা আছে এবং মাইক্রোস্টকে কাজ করতেছি প্রায় 4.5 বছর প্লাস ধরে। তো আমি আসলে জানি যে কোন ফাইলগুলো আসলে মাইক্রোস্টক আমার অ্যাপ্রুভ করবে, বিশেষ করে অ্যাডোবি স্টক। তো আমি এখন আপনাদের এই জিনিসটাই বোঝাবো, বিশেষ করে আমার যে ইমেজগুলো কোনগুলো নিবে কোনগুলো নিবে না। তো দেখেন আমার এই ইমেজটা আছে। এই ইমেজটা কিন্তু আসলে আমি যদি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তো এই ইমেজটা তারা কিন্তু নিবে। বাট আমার এই ইমেজটা দরকার নাই বলে আমি এটা ডিলিট করে দিব, যেহেতু আমার এত সময় নাই। এরপরে দ্বিতীয়ত যে ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা সুন্দর আছে, এটা নিবে, কারণ এটা অনেক কিউট টাইপের। এরপরের ইমেজটা দেখেন, এটাও অনেক কিউট ইমেজ, এটাও নিবে। এরপরে এটা মার্কেটিং ইমেজ, এটাও নিবে, এটাও নিবে। এরপরে এটাও নিবে, এটা নিবে না, এটা ডিলিট করে দিলাম। এটা নিবে, এরপরে এটা নিবে, এটাও নিবে, এটাও নিবে, এটাও নিবে এবং এটা নিবে না। এরপর এটা নিবে, এটা নিবে, এটা নিবে, এটা নিবে না, এটা নিবে না। এই যে এগুলো নিবে, এটা নিবে না, এইটা নিবে। তো ওগুলো নিবে না, তার কারণ হলো আপনারা দেখতেছেন এখানে হচ্ছে পিক্সেল পিক্সেল দেখা যাচ্ছিল। ওইগুলো আসলে আপনার তৈরি করতে হলে কি করতে হবে, ওইগুলোকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। বাট আমি এত ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই সময়টা আমার হাতে নাই। আমি চেষ্টা করব র ইমেজগুলো আপলোড দিয়ে দিতে। তো প্রথম প্রসেস হচ্ছে আমার এই ইমেজটাকে অবশ্যই আপ স্কেল করতে হবে। তো দেখেন আমার এই ইমেজটাকে যদি আমি রাইট ক্লিক করার পরে আমি এখান থেকে যদি চলে যাই শো অপশন, এখান থেকে ডিটেলসে আসি। তো প্রপার্টিস থেকে যে ডিটেলসে আসলে এই যে দেখেন আমার এই ইমেজটা 1020x1020। আমার 1020x1020-এর কোনো ইমেজ মূলত মাইক্রোস্টক তারা আপলোড দিলে সেটা অ্যাকসেপ্ট করে না। আমার কি করতে হবে, অবশ্যই আমার ইমেজের সাইজটা হতে হবে
4000 পিক্সেল ইন্টু 4000 পিক্সেল বা 5000 পিক্সেলের বা 5000 পিক্সেল। তো আমরা অবশ্যই চেষ্টা করব 4x করে নিতে। 4x করে নিলে মূলত এটা আমার আপ স্কেল করে নিলে আমার ইমেজটা তারা নিয়ে নেবে। তো প্রথম যে কাজটা আমি করব সেটা হলো এখান থেকে সবগুলোর নাম আমি চেঞ্জ করে দেব। তো নাম চেঞ্জ করে দিতে পারি আমি ইমেজ, ওকে, জাস্ট আমি ইমেজ দিলাম। তো ইমেজ দেওয়ার পরে আমি এখন একটা কাজ করব, সেটা হলো জাস্ট আমার এই জিনিসগুলোরকে সুন্দর করে সিরিয়াল করব। তো সিরিয়াল করে আমি এর মধ্যেও আরেকবার কাউন্ট করব বা গণনা করব যে কোনটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে আমি সেটা রাখবো, আর বাদ বাকি যেগুলো খারাপ সেগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো আবারও। কারণ কি আমি মাইক্রোস্টকে যে ফাইলগুলো দিব এই ফাইলগুলো অবশ্যই বেস্ট হতে হবে, এবং এই ফাইলগুলো দিলেই যেন তারা দেখেন আমার কাছে এগুলো মনে হচ্ছে বেস্ট, আমি এগুলোকে আবারও বেস্ট হিসেবে গণ্য করলাম। এখন এগুলোকে আমি আপ স্কেল করব। তো আপ স্কেল করার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করি। যারা আসলে এই সফটওয়্যার সম্পর্কে জানেন তারা তো ভালো, যারা জানেন না তারা অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যারের নাম হচ্ছে আপ স্কেলি। তো আপ স্কেলি এই সফটওয়্যার, তো এই সফটওয়্যারটা দেখেন আপ স্কেলি, এই সফটওয়্যারটা আপনাদের কাছে নাই, আমার কাছে ইনস্টল করা নাই। আপনাদের জন্য গুড নিউজ, আমি এটা গুগল থেকে ইনস্টল করব এবং ইনস্টল করে আপনাদের আমি দেখাবো। তো আমি গুগলে আসলাম, গুগলে আসার পরে আমি এখান থেকে জাস্ট আমার এই প্রোফাইলটা লগ ইন করে লিখবো আপ স্কেলি, আপ স্কেলি। এরপর আমি এখান থেকে আপ স্কেলিতে আসবো। আসার পরে জাস্ট আমি এখান থেকে চেষ্টা করব কি এটাকে স্টার্টেড করতে, এবং এখান থেকে অবশ্য আমি উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার পরে আমাকে লোকেশন দেখাইতে বলতেছে, আমি ডেস্কটপে লোকেশনটা দেখাই দেই, ইয়েস। তো এটা 248 MB। আমি এটা ডাউনলোড হওয়ার পরে আবার ফিরে আসতেছি। তো অলরেডি আমার সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমি এখান থেকে ইয়েস করে দিব। এরপর আমি এখান থেকে নেক্সট নেক্সট এখন ফিনিশ করে দেব। তো এই আমার সফটওয়্যার, এখান থেকে জাস্ট নেক্সট 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 গো স্টার্টেড, এই হচ্ছে সফটওয়্যার। তো এখন আমি এটাকে কি করব, জাস্ট এখানে কয়েকটা ওয়েতে কাজ করা যায়। তার মধ্যে প্রথম যে ওয়ে সেটা হলো আমি এখান থেকে ব্যাস এক্সপোর্ট করব। তো তার আগে অবশ্যই আমি এখান থেকে জেপিইজিটা সিলেক্ট করব, এরপরে আমি এটা দিয়ে দেব। এরপর এখান থেকে আমি চেষ্টা করব কি জাস্ট এখান থেকে লাইটটা করে দিতে, এবং এখান থেকে জাস্ট আমি ব্যাস আপ স্কেলি সিলেক্ট, এখান থেকে জাস্ট আমি একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করে জাস্ট আমি ফোল্ডারের নাম দিব ক্লাস 7, এই ক্লাস 7 থাকবে। তো জাস্ট আমি এখন জাস্ট এখান থেকে এই সিলেক্টে আসবো। আসার পরে আমি এখান থেকে জাস্ট আমার যে সফটওয়্যারের ভিতরে যে ফোল্ডারের ভিতরে মূলত আমার ইমেজগুলো আছে সেটাকে সিলেক্ট করলাম। এরপরে জাস্ট আমি এখান থেকে আউটপুট ফোল্ডারটা অবশ্যই আমি ক্লাস 7টা দিয়ে দেবো। এরপর আমি এখান থেকে আপ স্কেলে দিয়ে ওয়েট করব। তো জাস্ট অলরেডি আমার 4x সিলেক্ট করা আছে, দেখেন এই যে অলরেডি দেখেন আমার 18টা ইমেজ, 20টা ইমেজ, এই যে আমার অলরেডি হয়ে গেছে। দেখেন 30টা ইমেজ সর্বোচ্চ করতে আমার কতটুকু সময় লাগলো, অ্যাভারেজে সর্বোচ্চ গেলে 40 সেকেন্ড। তো জাস্ট আমি এখন এগুলোতে আসবো। আসার পরে যে আমার ক্লাস 7 আপ স্কেলি, এখন এটাকে আমি সিলেক্ট করলে এই যে দেখেন 4096 ইন্টু 4096, বাট আমার আগের যে প্রিভিয়াস ইমেজটা ছিল সেটা একটু দেখি, এই যে 1024 ইন্টু 1024। তো এটাই হচ্ছে আসলে মূলত সফটওয়্যারের খেলা, ফ্রি সফটওয়্যার। বাট বাংলাদেশে অনেক তারা দেখবেন এখানে আপনার কাছ থেকে সামান্য এই জিনিসটাই করবে, এটার জন্য আপনার কাছ থেকে হাজার হাজার টাকা ডিমান্ড করে। তো আমি অবশ্যই আপনাদের বলবো এসব তাবিজ বিক্রেতা থেকে আপনারা হেফাজতে থাকবেন, এবং এদেরকে আপনারা বয়কট করবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডের কাছে ছড়াই দিবেন, তারা যেন ফ্রিতে আপ স্কেলিং করে তারা যেন মাইক্রোস্টকে ভালো কিছু করতে পারে। তো এখন আমি জাস্ট এখান থেকে কি করব, এটাকে ধরে চলে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দেবো আগের ফোল্ডারগুলো, এবং আমার আপ স্কেলে এই সফটওয়্যারগুলো এগুলো রাখবো। রাখার পরে আমি এটাকে চেষ্টা করব কি সুন্দর করে দেখতে সবগুলো ঠিক আছে কিনা। দেখেন আমার সবগুলো পারফেক্ট, সবগুলো পারফেক্ট, ওকে, সবগুলো পারফেক্ট। আসার পরে জাস্ট আমি এখান থেকে চলে যাব, এখান থেকে আপলোড, এখান থেকে জাস্ট এইগুলো সব আপলোড দিয়ে দিব।
26টা ইমেজ, আমাদের কিছুক্ষণ সময় লাগবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এই যে দেখেন আমার অলরেডি 26টা ইমেজ ডান। আমি সবগুলোকে সিলেক্ট করে জাস্ট আমি নো করে দেব। এই যে দেখেন আমার অলরেডি এগুলো কিন্তু মেটাডাটা হয়ে গেছে, দেখছেন কতবার একটা টিপস অ্যান্ড ট্রিক্স। তো যারা আসলে চাচ্ছেন যে একবারে সম্পূর্ণ একটা ভালো গাইডলাইনের আওতায় আমরা থাকবো বা ভালো কিছু করব, আমাদের কিন্তু ম্যাক্সিমাম সময় অনেক কোর্স চালু হয় ও খুব অল্প টাকায়, এটা হয়তো বা 2-3 হাজার টাকা বা 2,000 টাকার ভিতরে রাখা হয়। আপনারা কিন্তু এই কোর্সগুলো করলে এই সফটওয়্যারগুলো এবং এখান থেকে বিভিন্ন যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। আর তাছাড়া আপনারা যারা কোর্স করবেন না তারা আমার চ্যানেলটা ফলো করলেও কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো এই যে দেখেন আমার অলরেডি কিন্তু প্রত্যেকটা ফাইলের মেটাডাটা হয়ে গেল, দেখছেন। এখন আমি এখান থেকে সেভ ওয়ার্ক দেওয়ার পরে আমার এখানে আপলোডের যখন লিমিটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে এটা আপলোড দিয়ে দিতে পারবো। তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। যারা আসলে চাচ্ছেন জেপিজি ইমেজ কীভাবে মাইক্রোস্টকে আপলোড দেয়, বিশেষ করে অ্যাডোবি স্টকে, তারা আজকে শিখে গেলেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব এর চাইতে আরও সহজ করে আরও ভালো কিছু আপনাদের শেখাতে। তো আজকের ভিডিও এটুকুই, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।